হ্যালো বন্ধুরা, আজজারু চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব প্রাচীন জাপানি মনীষীদের কিছু বিখ্যাত বাণী। এই বাণীগুলো নানান সমস্যার মধ্যেও আপনার নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে। সামান্য ধূলিকণা স্তূপ করলেও তা পাহাড়ে পরিণত হয়। তাই ছোট ছোট সাফল্য জুড়েই বিরাট সাফল্য আসে। কারো সাথে তর্ক করার আগে 7 বার ভাবুন। 1000 বছরের অর্জিত সম্মান নষ্ট হতে 1 ঘন্টাই যথেষ্ট। মাঝে মাঝে বানরও গাছ থেকে পড়ে যায়, তাই সামান্য ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তা করবেন না। যদি কোনো সমস্যার সমাধান করা যায় তবে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। আর যেসব সমস্যার সমাধান করা যাবে না সেটা নিয়ে চিন্তা করাও বোকামি। যেখানে যাবেন সেখানকার রীতি অনুসরণ করবেন। জিহ্বা 3 ইঞ্চি লম্বা হলেও এটি একটি পূর্ণাঙ্গ মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। সেই জন্য জিহ্বার ব্যবহার সম্বন্ধে সাবধান হন। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যেমনটা হাত ব্যথা পেলে চোখ কাঁদে, আর চোখ কাঁদলে হাত চোখের জল মুছে দেয়। যদি আপনি সব কিছু বুঝতেন বা জানতেন তাহলে অবশ্যই আপনাকে জাদুঘরে রাখা হতো। সেই জন্য কোনো কিছু না জানা থাকলে সেটা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। আমরা সফলতা থেকে অল্প কিছু শিখি, কিন্তু ব্যর্থতা থেকে অনেক কিছু শিখতে পারি। তাই জীবনে ব্যর্থতার প্রয়োজন আছে। ক্রন্দনরত মুখ হলো মৌমাছির হুল। তখন সে যে কোনো কাউকেই অকথ্য ভাষার হুল ফোটাতে পারে। তাই ক্রন্দনরত মানুষকে আক্রমণ করা উচিত নয়। দক্ষ ইগল খাবার লুকিয়ে রাখে, তাই সমাজের চোখ কান খোলা রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।